নোনা ইলিশ বাসায় কীভাবে তৈরি করে রাখতে হয় আজকে সেটাই দেখাবো। আসলে আমি এগুলা করে রেখেছি আপনার ৫-৬ দিন হচ্ছে। তো লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হয়। কেটে ভালো করে কাটতে হয় এবং ঠেসে ঠেসেই কিন্তু লবণটা দিতে হয়। কারণ পুরো প্রণালীটা কিন্তু লবণের উপরে হয় এবং এরকম একটা ঝাঙ্গার উপর রেখে পানিটা ছেড়ে ফেলতে হয়। প্রায় ৭-৮ দিন রেখেছি। পানি ২-৩ বার ফেলে দেওয়া হয়েছে। সব কিছু তো নেওয়া সম্ভব হয়নি। তো দেখুন এখন টেক্সচারটা এত সুন্দর এসেছে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়। যারা করে নোনা ইলিশ তারা কিন্তু জানে খুবই সুন্দর হয়। এর আগে আমি বড়, বড় একেবারে গোটা, গোটা কতগুলো করে রেখেছিলাম। এগুলো ২ মাস হচ্ছে। রেখে আমি সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করেছি। আর ফ্রিজে কীভাবে রাখবেন সেটাও বলে দেব। কারণ ফ্রিজে এমনি রাখলে কিন্তু প্রচুর একটা গন্ধ বের হওয়ার সম্ভাবনা থাকে। তবে আমি যেভাবে প্রসেসে রাখি ওভাবে রাখলে কিন্তু একটুও গন্ধ বের হবে না। তো কী করলাম ৫-৬ দিন পরে আবার লবণ দিব। তার জন্য ডিমগুলাকে একটু আলাদা করে রাখছি। যেহেতু নিচে রাখলে একটু থেতলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি উল্টে পাল্টে আবার লবণ দিয়ে দিচ্ছি। ৭-৮ দিন পর লবণ দিলে কী হয়, এটা আরও বেশি সুন্দর হয় এবং অনেক দিন ভালো থাকে এবং পরিপূর্ণভাবে লবণটা ঢোকে। অনেক সময় দেখা যায় যে আমার মারাও রাখতো যে বাইরে রাখলে মানে পোকা ধরে যায়, ওরকম হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না এই প্রসেসে দিলে। তো এভাবেই আমি রাখি। আর হাসব্যান্ড ভীষণ পছন্দ করে এটা খেতে, বলছে আরেকটা সিজন না আসা অবধি কি খাওয়া যাবে? আমি বলছি অবশ্যই খাওয়া যাবে। ওভাবেই প্রসেস করছি। তো দেখুন কত সুন্দর হয়েছে এবং ভালো করে মাছের মাথাও লবণগুলো ভালো করে দিয়ে দিচ্ছি যাতে একেবারে ঠিকঠাকভাবে হয় এবং এই তো ১০-১৫ দিনের মধ্যে আবার প্রসেসিংটা হয়ে যায়। আর আমি কী করলাম ২-৩টা পলিথিন মুড়ায় ব্যাগে করে ভালোভাবেই রেখে দিলাম ফ্রিজে। আবার ছোটো, ছোটো টুকরোগুলো বক্সেও ভরে রাখা যায়, দুভাবেও রাখা যায়।